হ্যালো বন্ধুরা, প্রতিদিনের আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম কিভাবে আপনার বিকাশের মাধ্যমে কারেন্ট বিল পরিশোধ করবেন। মূলত আমরা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি স্বপন টেকনোলজি বিডির নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো বন্ধুরা, সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, আপনার যদি বিকাশ অ্যাপটি ডাউনলোড করা না থাকে, প্লে স্টোর থেকে আপনারা বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আমার বিকাশ অ্যাপটি ডাউনলোড করা আছে। ভিডিওটি সংক্ষেপ করার জন্য আমি পূর্বে লগইন করে রাখছি, এবং আপনারা বিকাশ অ্যাপটি ডাউনলোড করে আপনার নাম্বার দিয়ে আপনারা লগইন করে নেবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত বিভিন্ন ধরনের অপশন এখানে আছে। মূলত পে বিল, আমরা যেহেতু বিদ্যুৎ বিল পরিশোধ করব বিকাশের মাধ্যমে, পে বিলের উপর ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পে বিলের পরে এখানে আপনারা পে বিল, বিদ্যুৎ প্রিপেড এবং পে বিদ্যুৎ পোস্টপেড, মূলত আমাদের পোস্টপেডে ক্লিক করতে হবে। পোস্টপেডে ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের মাস সিলেক্ট করবেন। করার পরে এখানে আপনার যদি অ্যাকাউন্ট নাম্বার দিলে আপনার বা আবাসিকের হলে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে পে বিলে অপশন চলে আসবে। আমার সেভ করা আছে। আপনারা কিভাবে মূলত পে বিলটি দিবেন। আমি পে বিলে ক্লিক করলাম, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন হাউস বিল দিয়ে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সেভ করা আছে। আমি ক্লিক দিলাম, আমার অ্যাকাউন্ট নাম্বারটি চলে এসেছে। এখন আমি শুধু মাসটা সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন আগস্ট 2024 মাসটা সিলেক্ট করে দিলাম। তারপরে পে বিল এগিয়ে যান। আমি আবার নেক্সটে ক্লিক করলাম। করার পরে এখানে দেখতেই পাচ্ছেন আমরা আনপেড আছে স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন। এই স্ট্যাটাসটি আমি যদি পেড করি তাহলে এখানে আনপেডটা পেড অপশন লেখাটি আসবে আমার অ্যাকাউন্ট নাম্বারটি। আমি যেহেতু পেড করব, যেহেতু কারেন্ট বিল দেবো আমি, এই কারণে আমি পরে ধাপে দিয়ে দিলাম 133 টাকা। অবশ্যই আপনার কারেন্ট বিলের সঙ্গে বিল থাকবে, আপনার অ্যাকাউন্ট নাম্বার যদি সঠিক থেকে থাকে। এরপরে আপনার যে বিকাশের পিনকোড আছে সেই পিনকোডটি আপনারা টাইপ করবেন। টাইপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। আমি পে বিল করতে এখানে ট্যাপ করে ধরে রাখলাম। এখন যাইতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনার পে বিল সফল হয়েছে, এবং এখানে ট্রানজাকশন আইডি দিয়েছে, নতুন ব্যালেন্স কয় টাকা আছে সেটাও দেখাচ্ছে। এখন আমি আপনাদের আবার পুনরায় দেখাই। আমার এখান থেকে আপনারা যদি চান আপনারা একটা রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন। যদি পরের মাসে আবার এই বিদ্যুৎ বিলটি আবার চলে আসে, সেই রিসিপ্টটি আপনার সেখানে দেখাইলে আপনার বিদ্যুৎ বিলটি আবার কমে আসবে, অর্থাৎ ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে। এখন আমি দেখাবো আপনাকে আমাদের পুনরায় আমার যেটা আনপেড ছিল সেটা পেইড হলো কিনা সেটা আমি দেখাবো আর কি। দেখতে পাচ্ছেন আগস্ট মাস সিলেক্ট করে দিলাম। এখন আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমি লগইন, দেখতে পাচ্ছেন 00 টাকা। স্ট্যাটাস আগে কিছুক্ষণে কিন্তু আনপেড ছিল, এখন দেখতে পাচ্ছেন পেইড হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা মূলত পল্লী বিদ্যুতের বিল বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। এই ছিল সংক্ষিপ্ত প্রতিবেদন।